আসসালামু আলাইকুম দর্শক, আজকে আছি আমি এখন বর্তমানে আছি দুবাই এয়ারপোর্টে। তো আমি যাব কাতারে, কিন্তু কাতারে যাব আপনার আসছি আপনার এই বাংলাদেশ থেকে দুবাই। আর দুবাই আসার উদ্দেশ্য হলো যে দুবাই এয়ারপোর্টে যাব, একটু ঘুরবো আর ভিডিও বানাবো। ভিডিও বানিয়ে তারপর আমরা এখানে আর 2 ঘন্টা আমরা তো ট্রানজিট আছে। ভাবলাম দেখি একটু মার্কেটটা ঘুরি, ঘুরে দেখি কি অবস্থা। দুবাই এয়ারপোর্টের ভিতরে যে মার্কেট, এই হলো মার্কেট। আসলে আজকে প্রথম তো মানে ভয় ভয় লাগতেছে, তারপর চেষ্টা করতেছি দেখানোর জন্য আপনাদেরকে। ঠিক আছে, কত সুন্দর যে দুবাই যে এয়ারপোর্টের ভিতরটা। মার্কেটে দেখি শেষ নাকি? এদিকে এদিকে দেখি মার্কেটে দেখি। চলেন দেখি এখানে মার্কেটে কি কি পাওয়া যায়, দেখি কি অবস্থা। এখানে তো শুধু চকলেট না দেখা বেশি, অন্য কিছু তো বেশি দেয় না নাকি? হ্যাঁ, শুধু শুধু চকলেট আর চকলেট। শুধু চকলেট আর চকলেট, চকলেট আর চকলেট। তবে এখানে আসলে আমরা কিন্তু এখানে কেনার মতো কোনো সিস্টেম মানে আসলে কেনার মতো না। আর আমরা আসছি আসলে এখান থেকে যাবো, আমরা যাবো কাতারে। বাংলাদেশ থেকে আমরা ট্রানজিটে আসছি দুবাই, দুবাই থেকে কাতারে যাবো। তাই ভাবলাম যে দেখি দুবাই এয়ারপোর্টের ভিতরে যে আমরা ট্রানজিট যারা আসে ট্রানজিটে, এরা যারা কেনাকাটা করবো, যেদিকে বিভিন্ন জিনিস আছে কেনাকাটা করার মতো, তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই আপনাদের জন্য। ঠিক আছে, সেজন্য ঘুরতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এগুলা কি রে? হ্যাঁ, এগুলো কি? এগুলো যা দেখতেছি আমি আসলে নিজে গেলাম চিনি না। ঠিক আছে, তো এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের ভিতরে। আচ্ছা, যদি দেখি এক একটা জিনিসের রেট দেখি কি অবস্থা। 15%। এটা কি রেট? কই 99 টাকা মনে না? 99 না, হয়তো ডিসকাউন্ট মনে টাকা ছিল, 15 ছিল, ডিসকাউন্ট দিয়ে 27 টাকা, মানে 27 এই দেড়হাম। দুবাই তো, দুবাই তো দেড়হাম চলে। আর এটা কি? আসলে আমি এগুলো জানি না। এই যে এটার কত, এটা মনে হয় একটা মধ্যে 3টা থাকে সম্ভবত। এই যে কত আগে ছিল 173 দেড়হাম ছিল, এখন হচ্ছে 48 দেড়হাম অনলি। ঠিক আছে, তবে আসলে এই দেশের এই দেড়হাম নাই আমাদের কাছে, থাকলে হয়তো নিয়ে যাইতাম। ঠিক আছে, কাতার নিয়ে যাইতাম। হ্যাঁ, ঠিক আছে। Show me how it is. Same sir, like this. 40% অফার ডিসকাউন্ট, সবকিছু ডিসকাউন্ট চলতেছে দেখা যাচ্ছে। তো আসলে উদ্দেশ্য আমাদের এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানের এই যে এয়ারপোর্টের যে জায়গাটা আছে, জায়গাটা ঘুরে ঘুরে দেখানো। ঠিক আছে, উদ্দেশ্য এগুলো না। তো চলেন, যেহেতু ভিতরটা দেখালাম আমাদেরকে, মানে এখানে আবার বেশি বেশি কাবদাব করলে আবার সমস্যা। এটা কি বেশি কাবদাব করলে? Sorry. তো এখান থেকে নিলে হয়তো সানগ্লাস নেওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ, সানগ্লাস মনে হয় নেওয়া যায়। রেট দেওয়া কত? এটা কত? 34 টাকা দেওয়া যায়। কি এত দাম কে? যে 39, এত দাম এটা নাকি? সাই কেমন লাগে? এত দাম তো হওয়ার কথা না এটা। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু একটা আছে উপরে, তারপর দেখতেছি, কিন্তু দামটা বেশি মনে হচ্ছে। আর এটা কিন্তু আমি লিখছি বাংলাদেশ থেকে অনলি কত? বাংলাদেশের 1000 টাকা। এখানে রয়েছে কত? 1000 টাকা মনে হয়। এই 1 টাকা তো 30 টাকা, তাহলে 100 টাকায় 300, কেমনি 1000 3000? 30 টাকা, এটা 30 টাকা এখানের দামে। তামাটি ভালো, ঠিক আছে না? হ্যাঁ, এটাই ভালো, এটার থেকে এই অবস্থান। তো চলেন আমরা বিমানে করে যাবো। আমাদের পালাই গেলে বিপদ আছে। ওকে ভাই, ধন্যবাদ। আমরা বিমান
এই যে দেখেন এদিকে আপনার বিষয় হয়েছে টাকা। টাকা হইলে কিচ্ছু অভাব নেই। আসলে আমাদের সাথে আরো কিছু লোক ছিল যারা নাকি কাতার যাবে। আমরা আসছি বাংলাদেশ থেকে, দেখি তাদেরকে পাই কিনা, তারা আসছে কোথায়। তো আসলে বিষয় হচ্ছে কি, এখন যত আসছি যাব কাতারে। আগে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতাম, ঘুরে ঘুরে ভিডিও বানাইতাম। আর এখন যত এই বাংলাদেশ থেকে দুবাই আসছি, তাতে ভিডিও বানাচ্ছি। আবার যাবো কাতার, প্রতিনিয়ত প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে? সাথে থাকবেন। আর যদি পিছনে রেখে দেখতেছেন, এটা কিন্তু একবারে ওই যে আপনার সিগারেট কেনার যে রুম আর কি, ঠিক আছে? দেখেন না, তোরা সিগারেট দেয় না, ঠিক আছে? ভালো মানুষ গেলে অসুস্থ হয়ে যাবো, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে প্রবাসের মাটিতে।